হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? সবাইকে ম্যাক্স বাইকার অফিসিয়াল ফেসবুক পেজ এবং ম্যাক্স বাইকার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। তো আমি কিন্তু এখন আছি গজালিয়া বাজার কচুয়াতে। আর গজালিয়া বাজার যারা চিনেন তাদেরকে নতুন করে বলার কিছু নয়। অ্যাকচুয়ালি গজালিয়া কিন্তু বাগেরহাট জেলার কচুয়া উপজেলার মধ্যে একটি বাজার। তো এই গজালিয়া বাজারের যে রাস্তাটা কিন্তু আমার কাছে বেশ ভালো লাগছে। তো বিশেষ করে এই রাস্তায় একটু প্রবলেম আছে যে এটা রাস্তার প্রবলেম না, যেহেতু এটা এখানে গ্রাম অঞ্চল, তো সেখানে আপনার ভ্যান এবং ইজি বাইক বেশি চলাচল করে এই রাস্তায়। তো বিশেষ করে বাজারের দিন এখানে সপ্তাহে 2 দিন বাজার বসে। তো এই বাজারের দিনে কিন্তু এখানের যারা সাধারণ মানুষ যারা বাজার করতে আসে তাদেরও কিন্তু এই রাস্তা থেকে বাজার পর্যন্ত যেতে অনেক সময় লাগে। আপনারা দেখতে পাচ্ছেন ভ্যান এবং ইজি বাইক, এখানে ভ্যানগুলো কিন্তু রাস্তার একদম প্রায় মাঝেই কিন্তু দাঁড়িয়ে থাকে। এবং এই যে আমি দেখতে পাচ্ছেন যে ইজি বাইকটা, আমি তাকে অনেকবার হর্ন দিচ্ছি, বাট সে কোনোভাবে কিন্তু আমাকে সাইড দিচ্ছে না। সে চিন্তা করতেছে যে সে আগে চলে যাবে, বাট আমি সাইড কোনোভাবে তাকে দিব না। তো এই ছোট একটা ব্রিজ দেখতে পাচ্ছেন, এই ব্রিজের উপর কিন্তু ভ্যান রেখে দিচ্ছে। তো এইটা করে কিন্তু এখানে জনসাধারণের যারা বাজার করতে আসে তাদের কিন্তু বেশ সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তো অ্যাকচুয়ালি যারা এমনটা করেন তাদেরকে আমি বলবো অবশ্যই এভাবে না থেকে নির্দিষ্ট স্থানে ভ্যান রাখবেন, তাহলে সবার জন্য ভালো হবে। তো আমি গজালিয়াতে গিয়েছিলাম, এটার কারণ হলো এইটা কুরবানির আগে, এই কুরবানির ঈদের আগে আমি গিয়েছিলাম গরু কেনার জন্য। তো বিশেষ করে এখানে আসছি, আমার বেশ ভালো লাগছে। গ্রামাঞ্চলে এখনও এত সুন্দর হাট এবং বাজার বসে, এগুলো আমার বেশ ভালো লাগে। আমি কিন্তু চলে আসছি গজালিয়া যে গরুর হাট বসে সেখানে কিন্তু আমি চলে আসছি। এটা গজালিয়া ইউনিয়ন পরিষদের মাঠ, গজালিয়া মাধ্যমিক বিদ্যালয়ের একদম পিছনে যে মাঠটা থাকে এখানে কিন্তু অনেক ছোট এবং বড় প্রায় সব রকমের গরু উঠছে। তো বাট এখানের গরুগুলা কিন্তু অনেক রিজনেবলের মধ্যে ছিল। সবাই এখানে মিডিয়াম, যার যেমন গরু লাগবে তেমন গরু এখানে কিন্তু উঠছিল। তো আজকে এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, আপনাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। আসসালামু আলাইকুম।